বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আজকে আমরা এসেছিলাম ঐতিহ্যবাহী পাবনা ঈশ্বরদী উপজেলা এক্সপোর্ট প্রসেসিং জোন ইপিজেটে। আপনারা দেখতে পাচ্ছেন আমি ইপিজেটে মেন ফটকে দাঁড়িয়ে আছি। আমরা আনন্দিত এবং গর্বিত। বাংলাদেশে যদি এই রকম ইপিজেট হয় তাহলে এখানে যেমন 15 থেকে 20,000 শ্রমিক এখানে চাকরি করে বা কর্মচারীরা এখানে চাকরি করে। এখানে যে উন্নত মানসম্মত কাপড় উৎপাদন হয়, এই কাপড়গুলো বিদেশে রপ্তানি হয় এবং সেই রপ্তানির পয়সা দিয়ে বাংলাদেশের উন্নয়ন খাতে কার্যক্রম চলে। তা আমরা সেই ক্ষেত্রে বাংলাদেশে যারা উদ্যোক্তা, ভালো মানের উদ্যোক্তা, অর্থশালী বিত্তশালী যারা গার্মেন্টস ফ্যাক্টরি করে, যারা ইপিজেট করতে যারা এগিয়ে আসতে পারে, তারা এই দেশে যদি গার্মেন্টস ফ্যাক্টরি শিল্প প্রতিষ্ঠান করে, আমাদের পাবনায় বিশেষ করে আমাদের এই পাবনা সদর বা অন্যান্য উপজেলাতে পর্যাপ্ত পরিমাণে জায়গা রয়েছে। এই জায়গাগুলোতে যদি উদ্যোক্তারা এগিয়ে আসে তাহলে এই রকম ইপিজেটের মতো আমরা আরও গার্মেন্টস শিল্প, কল কারখানা, ফ্যাক্টরি, মিল এগুলো আমরা গড়ে তুলতে পারি। আমরা বিগত দিনে দেখেছি যে এই যে সুগার মিল বন্ধ করে দেওয়া হয়েছে, পাট কল বন্ধ করে দেওয়া হয়েছে, এই যে আমাদের কেলিকো কটন মিল বন্ধ করে দেওয়া হয়েছে, এই যে আমাদের বিসিক শিল্পনগরীতে ক্রিসেন্ট টেক্সটাইল মিল বন্ধ করে দেওয়া হয়েছে। এই সকল বন্ধ না করে এগুলোকে সচল করে আবার পুনরায় চালু করলে এদেশের হাজার হাজার লাখ লাখ মানুষ বেকারত্ব অভিশাপ থেকে রক্ষা পাবে, এদেশ অর্থনৈতিকভাবে এগিয়ে যাবে, এদেশ অর্থনৈতিকভাবে স্বয়ংসম্পূর্ণ হবে এবং আমরা যারা এই পৃথিবীর পরে বেঁচে আছি, যারা জীবনযাপন করি, তারা আমাদের ছেলে সন্তান নিয়ে যেন আমরা সুখে সংসার করতে পারি, এই আশা ব্যর্থ করে বাংলাদেশ সরকার সহ যারা বাংলাদেশের অর্থশালী বিত্তশালী যারা উদ্যোক্তা, বিভিন্ন কল কারখানা, মিল, ফ্যাক্টরিতে যারা উদ্যোক্তা রয়েছেন, তাদেরকে এই রকম ফ্যাক্টরি গড়ে তোলার জন্য আমি বিশেষভাবে অনুরোধ রেখে শেষ করছি। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। পাবনার ঈশ্বরদী উপজেলার ইপিজেড গেট থেকে মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন।